কাজল, তুমি এখানে? তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? আরে কি কর, কাজল তো এইখানে, ও পুকুরে কি আরে চুবাইতেছে কলি? ভাবিরে চুবাইতেছে। আমার বউরে পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস? তত দেই, আয় তাড়াতাড়ি আসো। কে চুবাইতাছে? ভাইজান আসো, ওইটা দেখো, দেখো ভাবির কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আনাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেব কেন? মানিকের বউ কাজল আমার ডুবায় পানিতে মারতেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ, এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি কইতেছি, এত করব আমার চুবাইতেছিল। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই? তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। যত সব। কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। হ্যাঁ ওঠো, আসো। আমি কি দেখলাম? হ্যাঁ আসো, ওঠো ওঠো। আল্লাহ তো ফিরে আনছে, আল্লাহ মাফ করছে। বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার পানিতে চুবাইছে। আম্মা মারে, আমিও তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। মানিক রে, আমাকে কোনো রকম কোনো ভুল হইতেছে না। বললো ভূত আছে। কথা বলছি, আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি, ওর মধ্যে ভূত আছে। এই চুপ করো বোমা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, কত জায়গায় থাকি, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে। আরে ভূত বলতে কোনো কিছু নাই। আমি আজকে সকালে কাজলের সাথে অনেক কথা কইছি, আমার তো মনে হয় না যে কাজলের সাথে ভূত আছে। তুমি চুপ থাকো। ভূত না থাকলে আমার ওইভাবে পানিতে চুবাইলো কেন? হ্যাঁ, আর আমার বুকের মধ্যে গরম চা মারলো কেন? তোর বললো কি ঠিকই ভূত আছে, আমি শিওর। ওরে আল্লাহ, আব্বা মা ভাবি এসব কি বলতেছে? তাহলে কি আমি জিন ভূতের সাথে সংসার করতেছি নাকি? এই চুপ করতো, মাইয়া মানুষ একটা কথা কইছে আর সেটা নিয়ে তুই সেটার পিছে পড়ে গেছ। ভূত পেতনি বইলা কোনো কিছু নাই। দাঁড়া, আমি এখনই তো করে প্রমাণ করে দিতেছি। বৌমা, এই বৌমা, ছোট বৌমা এদিকে আসো। আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। বৌমা, তুমি সত্য করে একটা কথা বলবা, তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি এখন, সেটার সত্য জবাব দিবা। তোমার সাথে কি ভূত পেতনি আছে? ও আল্লাহ গো, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই ধরনের কোনো কথা কোয়েন না। আমার লোকে ভূত আছে মানে? এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি একটা জিনিসটা ভয় পাই, সেটা হচ্ছে ভূত। আমার লোকে যদি ভূত থাকতো তো ভয়ই তো আমি মরে যেতাম। আমার সাথে কোনো ভূত ট্রুত নাই। এই যে পাইছো, প্রমাণ পাইছো যে ছোট বৌমার সাথে কোনো ভূত পেতনি নাই। বৌমা ভয় পাইবা না, তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে আমারে বলবা, আমি ঝাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে চুটাই দিব, কোনো ওজার দরকার নাই। আরে কত ভূত পেতনি আমি খায় ফেলাইছি, তার কোনো হিসাব আছে? আরে আমি তো নিজে সবচেয়ে বড় ভূত, আমার দেখা তো তোমার ভূত এমনি বাইরে যাবে। তোমার সাথে ভূত থাকলে খালি আমারে কইবা, এমন অবস্থা করবো ওই ভূতের, সে আমারে আব্বাটাইকা ভাইগে দেব। না না আব্বা, আমার সাথে কোনো ভূত পেতনি নাই। ঠিক আছে, আর ভূত থাকলেও আমার ভয়ে তোমার পাশে আর কোনোদিন আসতে সাহস পাইব না। যাও এখন ঘুমাইতে যাও।
এই, এত কথা কি? বলছি না ভূত বইলা কিছু নাই, ভূত পেটনি কিচ্ছু নাই দুনিয়াতে, সব মানুষের ভয়। যাও ঘুমাইতে যাও, যাও। নিয়ে যা।